হ্যালো বন্ধুরা, এখন আমি আমের কেক বানিয়ে দেখাবো। 4টি ল্যাংড়া আম নিয়েছি, খোসা ছাড়িয়ে একটি গামলার মধ্যে নিয়ে নিলাম। আমের গায়ের থেকে আমের মাংস বের করে আটিটা ফেলে দেব এবং একটি মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যে আমগুলো নিয়ে নেব। এক বাটির কম, অর্ধেক বাটি সুজি নিয়ে নিচ্ছি। খুব বেশি মিষ্টি দেব না, স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেব। বেশি মিষ্টি দিলে খেতে চায় না। চিনি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন, মিহি পেস্ট করে নিয়েছি। একটি গামলার মধ্যে ঢেলে নেব। সামান্য একটু সাদা তেল দিলাম। সামান্য একটু দুধ, ভালোভাবে মিলিয়ে নেব। এখন মেলানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে দেব সামান্য করে। প্রথমে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, আবার সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু দুধ। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে। একটি বড় বাটির মধ্যে বাটার পেপারের মধ্যে তেল লাগিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। দেখুন, ঢেলে নিয়েছি। এরপর কড়াইতে অনেক বেশি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম। তার উপরে আমের মিশ্রণের বাটিটা বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম, নামিয়ে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে আমের কেক। বাটার পেপারটা যে নিচে দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। পিস পিস করে কেটে নেব। ডিম দিইনি, তার জন্য দেখুন খুব বেশি টাইট হয়নি, কিন্তু নরম তুলতুলে হয়েছে। সম্পূর্ণ কেকটা পিস করে কাটা হয়ে গেল। পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, একবার এভাবে আমের কেক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।